কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুবই সহজ। আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকুন। অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন কথা হলো কিভাবে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। যে পাবেন, আমি যে সিওরিটি দিচ্ছি, এটা কিন্তু আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অনেকেই দেখবেন যে লোভনীয় বিজ্ঞাপন দিয়েছে যে আপনি আমাকে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট দেবেন, নির্দিষ্ট সময়ও নেয় তারা, এবং সেই পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এনে দেওয়ার জন্য যেভাবে পোস্ট করার দরকার, ভিউজ আনার দরকার, ফলোয়ার্স আনার দরকার, তারা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে হোক আর রিয়েলভাবে হোক তারা এনে দেয়। ধরেন যে কিছু পেজের কাজ তারা নিয়েছে, কিছু পেজ পায়, কিছু পেজ পায় না। যে পেজগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, কিভাবে পায়? অনেকে দেখবেন যে গ্রুপ ভাড়া দিয়েছে, অথবা আপনার প্রোফাইল বা পেজে ভিডিও আপলোড করেছে, ফটো আপলোড করেছে, করে ভিউজ কাউন্ট করে, মানে 3 লাখ যে ভিউজ লাগবে সেই ভিউজটা টার্গেটটা ফিল আপ করে কিছুদিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইয়ে দেয়। কিন্তু এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি আপনারা নেন, তাহলে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আজ হোক কাল হোক চলে যাবে, অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজ সাসপেন্ড হয়ে যাবে। ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এখন খুবই স্ট্রং। সো আপনারা ভেবেচিন্তে কাজ করবেন। এভাবে মনিটাইজেশন নেওয়ার কোনো দরকার নেই। আপনি নিয়মিতভাবে আপনার পেজের ক্যাটাগরি কী, সেই ক্যাটাগরি অনুযায়ী 3 মাস কাজ করুন। 2টা রিলস, 2টা টেক্সট, একটা বড় ভিডিও দিবেন। এভাবে 5টা পোস্ট রেগুলারিটি মেনটেন করে আপনি পোস্ট করতে থাকুন। অবশ্যই যদি আপনি এভাবে পোস্ট করতে থাকেন, ফেসবুকের অ্যালগোরিদম আপনার পোস্টগুলো বুস্ট করে দিবে, অর্থাৎ পোস্টগুলোতে অবশ্যই ভিউজ এনে দিবে। 3 মাস কাজ করুন, তারপরে যদি না পান তারপরে অন্য উপায় আমি বলে দেব। পোস্ট করবেন অবশ্যই ট্রেন্ডিং বিষয় নিয়ে পোস্ট করবেন। কোন পোস্টগুলো মানুষ এখন দেখতে চায় সেই বিষয়ে একটু পোস্ট করবেন। প্রয়োজনে অভিনয় করে হোক, নাটক করে হোক, তারপরে মনে করেন যে এডিটিং টাইপের হোক, যে ভিডিওগুলো অডিয়েন্স দেখতে চায়, যে ভিডিওগুলো ফেসবুকের অডিয়েন্স চায়, সেই টাইপের ভিডিও আপনাকে এই মুহূর্তে আপলোড করতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন যে আমার তো 3 লাখ ভিউজের এই টার্গেট আসেই নাই। এখন বর্তমানে 3 লাখ যদি টার্গেট পূরণ না করেন, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এখন ফলোয়ার্সের কোনো টার্গেট নাই, এখন ভিউজের টার্গেট দিয়েছে। এই ভিউজের টার্গেট, আপনারা অনেকেই বলছেন যে আমার তো ভিউজের টার্গেট নাই। টার্গেটটা কোথায় এসেছে আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন না প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই যে নিচে আসুন, নিচে এসে দেখতে পাচ্ছেন মনিটাইজ, এই মনিটাইজ অপশানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে নিচে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ রয়েছে, নট ইয়েট অ্যাভেলেবল। এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট ফ্রম সাবমিটেড, এই যে আনলক কন্টেন্ট মনিটাইজেশন সবারই দিয়েছে, নতুন পুরাতন। আমি এই পেজটাতে করছি, এটা একদমই নতুন পেজ। নতুন পেজেও দিয়েছে, যেখানে ফলোয়ার্স নেই, আজকে খুলেছেন, সেখানেও এই আপডেটটা আছে। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন সবারই আছে। অনেকেই বলছেন যে আমাকে দেয় নাই, সবাইকেই দিয়েছে। এই যে আপডেট ইন্টারেস্ট ফর্ম এখানে সাবমিট ছিল, আমি একবার সাবমিট করেছি। আপডেট ইন্টারেস্ট ফর্মে আপনি ক্লিক করবেন। এরপর এই যে ওয়ান ক্যাটাগরি সিলেক্টেড, এই যে ক্যাটাগরি আমি এখানে একটা দিয়েছিলাম বিজনেস। তারপর ডান অপশানে ক্লিক করেছি। 4 ফরম্যাটস, এই যে অ্যারোতে ক্লিক করবেন। রিলস আপলোড করেন, ফটো আপলোড করেন, টেক্সট পোস্ট আপলোড করেন, স্টোরি আপলোড করেন, সেজন্য আমি 4টাতে টিক চিহ্ন দিয়ে ডান অপশন দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমি একটা লেখা লিখে রেখেছি, এই লেখাটা লিখে এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে এখানে শেয়ার অ্যান অ্যাকাউন্ট অন অ্যানাদার প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রামে আছে তাই এটা চালু করে দিয়েছি। সিলেক্টেড সোশ্যাল অ্যাপ, ইউটিউব আছে, এটা আমি এখানে লিখে দিয়েছি। নাম্বার অফ ফলোয়ার্স, এখানে ধরুন ফলোয়ার্স বেড়েছে, আমি ফলোয়ার্সটা একটু চেঞ্জ করে দিব, এই যে 32, এই যে 32,000 দিলাম। এরপর সাবমিট করে দিলাম, এখানে একটু কিছু করে সাবমিট করে দিলাম। এই যে ইন্টারেস্ট সাবমিটেড, লেখাটা আমি কি লিখেছি আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, না পেলে কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপর ব্যাকে চলুন। এখন এআই নিয়ে বেশি কন্টেন্ট তৈরি করছে সবাই। এআই পেজগুলো কিন্তু আবার কন্টেন্ট মনিটাইজেশনও পাচ্ছে। আপনারা যারা ইংরেজি পারেন, বা ফ্লো এআই হোক, গুগল স্টুডিও এআই হোক, যেটা দিয়েই হোক, অথবা জেমিনি, চ্যাট জিপিটি,
যদি আপনারা এসএ টাইপের কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে ইউএসএ টাইপের কন্টেন্ট নতুন পেজ হোক আর পুরাতন পেজ হোক সেখানে আপনি আপলোড করতে পারেন। তবে নতুন পেজ হলে ভালো হয়। একসাথে দুইটা পেজে আপনারা কাজ করবেন। একটা যেটা পেজ খোলা আছে বর্তমানে অথবা প্রোফাইল আছে, প্রোফাইলের আন্ডারেতে একটা পেজ আছে, সেই পেজে আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট আপলোড করবেন। আর একটি পেজ খুলবেন, ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে একটি পেজ খুলবেন। সেখানে বিভিন্ন পশু পাখি অথবা বিভিন্ন ধরনের যে কার্টুন ভিডিওগুলো আছে বাচ্চাদের নিয়ে, সেই ভিডিওগুলো কিন্তু খুব চলে। সেই টাইপের ভিডিও আপনি আপলোড করবেন। যেটাতে আগে পেয়ে যাবেন সেটাতেই লাভ। তবে যারা একটি মাত্র পেজ নিয়ে কাজ করবেন, শুধু বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে অথবা বাংলা ভাষাভাষী অডিয়েন্সকে টার্গেট করে, তাদেরকে আমি বলবো যে একটি ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে একটি পেজ খুলে সেখানেও কাজ করুন। ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে কাজ করতে বলছি কারণ ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করলে আপনি যখন ওই পেজে মনিটাইজেশন পেয়ে যাবেন তখন ইনকামও আপনার বেশি হয়ে যাবে। সো এভাবে কাজ করতে থাকুন। কিভাবে কাজ করবেন আমি কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করেছি। যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।